আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজর এর 9 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি এবং ইহার সংরক্ষক আমি নিজেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহ পড়ে নেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 98 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আপনি যখন কোরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তেলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে। অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট সর্বপ্রথম আশ্রয় প্রার্থনা করতে হবে। আর পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তখন কোনো কথাবার্তা বলা যাবে না, এটা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু। আর যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীম হয়েছে অত্যন্ত সম্মানিত, যা ওযু ছাড়া স্পর্শ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া এর 77 থেকে 81 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ইন্নাহু লাকুরআনুল কারীম ইহা হয়েছে এক মহা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন যা লিপিবদ্ধ আছে সুরক্ষিত কিতাবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ব্যতীত কেউ তা স্পর্শ করবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন তা সৃষ্টিকুলের প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত। আমার প্রিয় ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীম যারাই তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই যাদের অন্তর সমূহে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা তাদের রবের উপরই ভরসা করে।
আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, রীতিমতো যারা আমার আলোচনা শুনতেছিলেন, হঠাৎ করে কিছুদিন যাবৎ ঠিকমতো আলোচনা করতে পারছি না, সকলের কাছে দোয়া প্রার্থী। দীর্ঘ 1 মাস যাবৎ ঠান্ডাজনিত কারণে অসুস্থতা বোধ করছি, যার কারণে আলোচনা বেশিরভাগই বন্ধ থাকে। মোটামুটি আপনাদের নেক দোয়ার বরকতে ভালো হয়েছি। তো আপনাদের সকলের কাছে নেক দোয়া চাচ্ছি, আর আমিও আপনাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।